পপ সম্রাট মাইকেল জ্যাকসন মানেই এক কিংবদন্তি। তবে জানেন কি, সঙ্গীতের বাইরেও সুপারহিরো হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। ৯০-এর দশকে স্পাইডারম্যান হওয়ার আশায় মার্ভেল কমিক্সই কিনে নিতে চেয়েছিলেন কিং অব পপ মাইকেল জ্যাকসন। গল্পটা সিনেমার মতো হলেও এটা কিন্তু একেবারে সত্যি। শুধু তাই নয়, এই সুপারহিরো চরিত্রে অভিনয়ের জন্য তিনি ৯০-এর দশকে এই ফ্র্যাঞ্চাইজির প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেলও কেনার চেষ্টা করেছিলেন। যদি এটা সত্যি হতো তাহলে সুপারহিরোর ইতিহাস বদলে যেত। সম্প্রতি মার্কিন গণমাধ্যম জানিয়েছে ১৯৯০-এর দশকে মাইকেল জ্যাকসন মার্ভেল কমিক্স কেনার জন্য বেশ চেষ্টা করেছিলেন। তার লক্ষ্য ছিল মিডিয়ার সাম্রাজ্য গড়ে তোলা নয়, বরং স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করা। সেই সময় মার্ভেল ভেঙে পড়ার দ্বারপ্রান্তে ছিল এবং ১৯৯৬ সালে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। জ্যাকসন প্রতিষ্ঠানটি বাঁচানোর একটি সুযোগ দেখেছিলেন এবং পরিবারের সঙ্গে কোম্পানিটি কেনার বিষয়ে আলোচনাও করেছিলেন বলে জানা গেছে। এক সাক্ষাৎকারে মাইকেল জ্যাকসনের ভাগ্নে তাজ জ্যাকসন জানান, স্ট্যানলির সঙ্গে কাজ করতে চেয়েছিলেন মাইকেল এবং সম্ভবত স্পাইডারম্যান হতে চেয়েছিলেন তিনি, কারণ স্পাইডারম্যানের প্রতি তার আলাদা দুর্বলতা ছিল। মার্ভেলকে বাঁচানোর জন্য কোম্পানিটির ভবিষ্যৎ অনিশ্চিত সময়ে পরিচালক জেমস ক্যামেরন একটি স্পাইডারম্যান সিনেমার জন্য একটি ট্রিটমেন্ট লিখেছিলেন, কিন্তু মাইকেল জ্যাকসন প্রকল্পটির নিয়ন্ত্রণ নিজেই নেওয়ার আশায় সত্ত্ব কেনার চেষ্টা করেছিলেন। তখন বলা হয়েছিল শুধু স্পাইডারম্যানই নয়, তিনি পুরো সংস্থাটি কিনে নেবেন। এই সিদ্ধান্ত থেকে তিনি তখন সিনেমাটির জন্য দারুণ গল্প খুঁজেছেন। এমনিতেই মাইকেলের গানের ভিডিওগুলো প্রত্যেকটি একটি স্বতন্ত্র স্বল্পদৈর্ঘ্য সিনেমা ছিল, যেখানে জন ল্যান্ডিস এবং মার্কিন স্করসেজির মতো হলিউড নির্মাতা কাজ করেছেন। আর অভিনয় একেবারে কাঁচা ছিলেন না মাইকেল জ্যাকসন। তিনি ফ্রান্সিস ফোর্ড কপালা পরিচালিত দ্য ইউজে অভিনয় করেছিলেন এবং জর্জ লুকাস পরিচালিত ডিজনি পার্ক ক্যাপ্টেনিও প্রযোজনা করেছেন। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা মুনওয়াকারের দৃশ্যমান গল্প বলার প্রতি নিজের দক্ষতারও প্রমাণ দিয়েছেন প্রয়াত এ গায়ক। সৃজনশীলতা এবং খ্যাতি সত্ত্বেও জ্যাকসনের মার্ভেল কেনার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, কারণ যাদের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন তখন তারা নির্দিষ্ট কিছু না জানিয়ে আলোচনা বন্ধ করে দেন বলে গায়কের ভাগ্নের দাবি। ২০০২ সালে যখন স্পাইডারম্যান মুক্তি পায় তখন জ্যাকসনের বয়স ৪০-এর কোটায়। তখন এই সুপারহিরোর চরিত্রে অভিনয় করেন টবি ম্যাগুয়ার, যিনি তখন ২৬ বছর বয়সী ছিলেন। কলেজ ছাত্রের চরিত্রে অভিনয়ের জন্য মাইকেলের বয়সও তখন অনেকটা বাধা ছিল বলে মনে করা হয়। পরবর্তীতে স্পাইডারম্যানের সাফল্যের পরও মার্ভেল এককভাবে সার্ভাইভ করতে পারেনি। ২০০৯ সালে ডিজনি কোম্পানিটি কিনে নেয়। একই বছর মাইকেল জ্যাকসনও পৃথিবী থেকে বিদায় নেন। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.